শীতকাল তো সামনেই কড়া নাড়ছে, আর বাজারে পেঁয়াজকলি এখন থেকেই পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম পেঁয়াজকলি দিয়ে কোনো রেসিপি করে নেওয়া যাক। আজকে আমার রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে ডিমের ভুজিয়া। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। এখানে আমি নিয়েছি পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে পেঁয়াজকলি, আলু, আদা রসুন কিমা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ভাজা মশলা হিসেবে নিয়েছি ধনে আর জিরে, আর নিয়ে নিলাম দুটো ডিম। এবার রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করছি না। তেল গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আগে ভেজে নেওয়ার কারণ যাতে আলুটা কাঁচা না থাকে, সেই কারণে আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হচ্ছে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি আমি আলুর সাথে ভেজে নেব, আর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজকলি দেওয়ার পর আমি কিন্তু নুন ব্যবহার করব না। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন আলুটাও কালার চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজকলিটাও নরম হয়ে গেছে। আলুটা তো আগেই নরম হয়ে গিয়েছিল। এবার আলু আর পেঁয়াজকলি ভেজে নামিয়ে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ আমি ব্যবহার করলাম না। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিব জিরে। শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি জিরেটা দিয়ে দেব। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব এখানে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু ভাজতে হবে। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের কিমা। আদা রসুন দিয়েও আবার একটু আমি ভেজে নেব। আদা রসুন দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিব নুন, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এবার দিয়ে দেব আমি এর মধ্যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব না। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবার একটু সাইড করে রাখলাম পেঁয়াজ আর টমেটোটা, আর দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম, ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মিক্সড করে দেব। একটু ভেজে নেব ডিমের সাথে পেঁয়াজ আর টমেটোকে। ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন একটু ভুজিয়ার মতন হয়ে গেছে, ঝুরঝুরে ভাব চলে এসছে। এবার দিয়ে দিতে হবে কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাটা। আমি যে ভেজে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি জিরে আর ধনে, সেটাই দিয়ে দিলাম। মশলা চামচের 1 চামচের মতো দিলাম এখানে। নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজকলি আর আলুটা। আলু যদি আপনারা একটু নুন দিয়ে না ভাজেন, তাহলে কিন্তু আলুর মধ্যে নুনটা ঢুকবে না। সেই জন্য নুন দিয়ে আলুটা অবশ্যই ভাজবেন। দেখুন নাড়াচাড়া করে রান্নাটা তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, আর রান্নাটা খেতেও ভীষণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে ডিমের ভুজিয়া। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।